আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের হিউম্যান জিওগ্রাফি পেপারের উপরে কী ধরনের সিলেবাস তোমাদের পড়তে হবে সেই সম্পর্কে বাংলাতে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ যেহেতু তোমাদের সিলেবাসটা কিন্তু ইংলিশে দেওয়া থাকে, তাই তোমাদের অনেকেরই কিন্তু সিলেবাসটা সম্পর্কে বুঝতে অসুবিধা হয়। আর এই সিলেবাসটা যদি ভালো করে তোমরা নাই বোঝো, তাহলে কিন্তু পরীক্ষায় যে কোশ্চেন দেওয়া হবে সেই কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে অ্যান্সার দিতে পারবে না। ক্যালকাটা ইউনিভার্সিটি সিসিএফ জিওগ্রাফির সেকেন্ড সেমিস্টারের মেজর স্টুডেন্টরা কিন্তু এই হিউম্যান জিওগ্রাফির ওপরে পরীক্ষা দেবে, এবং সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে এমডিসি বা মাইনর স্টুডেন্টরাও কিন্তু এই সিলেবাসের ওপর পরীক্ষা দেবে। সুতরাং সবার জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটিতে কিন্তু আমি সম্পূর্ণ বাংলাতে ইউনিট এবং টপিক ধরে ধরে সিলেবাসটাকে তোমাদের সামনে আমি তুলে ধরব, যাতে তোমাদের এই সিলেবাস নিয়ে আর কোনো সমস্যা না হয়। তো ভিডিও শুরুর আগে যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, কারণ এর পরবর্তীতে কিন্তু আমি এই পেপারের ওপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে এক্সামের আগে কিন্তু এই পেপারের ওপরে একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও আমি তোমাদের জন্য দেব, যেখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পাবে। এছাড়াও বিভিন্ন থিওরি এবং প্র্যাকটিক্যাল বিভিন্ন টপিক নিয়ে কিন্তু আমি ভিডিও দেব তোমাদের জন্য। সুতরাং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে ততই কিন্তু আমি আরও বেশি বেশি করে তোমরা ভিডিওগুলোকে দেবো। সুতরাং যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবে। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, হিউম্যান জিওগ্রাফির এখানে তোমাদের 5টা ইউনিট পড়তে হবে, ইউনিট 1 to 5, এবং প্রত্যেকটা ইউনিটের রেসপেক্টে কিন্তু টপিকগুলো দেওয়া রয়েছে। ফার্স্ট ইউনিটটা দেখো, স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস, অর্থাৎ পরিধি এবং অভিমুখ বা দৃষ্টিভঙ্গি। এই ইউনিটের উপরে ফার্স্ট টপিকটা তোমরা একবার দেখো, এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি, নেচার, স্কোপ অ্যান্ড রিসেন্ট ট্রেন্ড। অর্থাৎ এলিমেন্টস অফ হিউম্যান জিওগ্রাফি বলতে মানবীয় ভূগোলের বিভিন্ন উপাদানগুলো বলা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে তার প্রকৃতি এবং পরিধি এবং সাম্প্রতিক প্রবণতা সেইটা কিন্তু তোমাদেরকে পড়তে হবে। টপিক নম্বর 2, হিউম্যান জিওগ্রাফি স্কুলস অফ থট, অর্থাৎ মানবীয় ভূগোলের চিন্তাধারা। এই চিন্তাধারার মধ্যে দেখো এখানে 4টে উল্লেখ করে দেওয়া হয়েছে কী কী চিন্তাধারা তোমাদের পড়তে হবে: রিসোর্স, লোকেশনাল, ল্যান্ডস্কেপ, এনভায়রনমেন্ট। অর্থাৎ সম্পদগত চিন্তাধারা, অবস্থানগত চিন্তাধারা, ভূদৃশ্যগত চিন্তাধারা এবং পরিবেশ কেন্দ্রিক চিন্তাধারা। এই 4টে চিন্তাধারা তোমাদেরকে পড়তে হবে। নেক্সট ইউনিট দেখো, ইউনিট 2, সোশ্যাল জিওগ্রাফি, অর্থাৎ সামাজিক ভূগোল। এরই আন্ডারে 3 নম্বর টপিকটা দেখো, ইভলিউশন অফ হিউম্যান সোসাইটি, অর্থাৎ মানব সমাজের যে বিভিন্ন বিবর্তন হয়েছিল সেই বিবর্তনগুলো তোমাদের পড়তে হবে। এখানে উল্লেখ করে দেওয়া আছে হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং, অর্থাৎ শিকার এবং খাদ্য সংগ্রহ পর্যায়। তারপরে আছে দেখো প্যাস্টোরাল নোমাডিজম, অর্থাৎ পশুপালক যাযাবর বৃত্তি। নেক্সট দেখো সাবস্টিন্সেস ফার্মিং আছে, অর্থাৎ জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ। এবং লাস্ট দেখো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ শিল্প সমাজ। নেক্সট টপিক নাম্বার 4, হিউম্যান অ্যাডাপ্টেশন টু এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সাথে মানুষের অভিযোজন। এর আন্ডারে পড়তে হবে দেখো চেঞ্চু, টোডা, গন্ড। অ্যান্ড ইউনিট 5, ইভলিউশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ পোস্ট ইন্ডাস্ট্রিয়াল আরবান সোসাইটি, অর্থাৎ শিল্প উত্তর নগর সমাজের বিবর্তন এবং বৈশিষ্ট্য, সেটা তোমাদেরকে পড়তে হবে। ইউনিট 3, পপুলেশন জিওগ্রাফি, অর্থাৎ জনসংখ্যা ভূগোল। এর আন্ডারে যেগুলো পড়তে হবে দেখো নাম্বার 6, টপিক নম্বর 6, ডেমোগ্রাফিক ট্রানজিশন, অর্থাৎ জনসংখ্যার রূপান্তর, এবং সিগনিফিক্যান্স অফ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের তাৎপর্য তোমাদেরকে পড়তে হবে। নেক্সট টপিক নম্বর 7, ডিস্ট্রিবিউশন, ডেন্সিটি অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন ইন ইন্ডিয়া,
অর্থাৎ ইন্ডিয়ার বা ভারতের জনসংখ্যার বণ্টন, ঘনত্ব এবং বৃদ্ধি সম্পর্কে তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 4 সেটেলমেন্ট জিওগ্রাফি অর্থাৎ বসতি ভূগোল। এর আন্ডারে নাম্বার 8 যে টপিকটি আছে ক্যারেক্টারিস্টিক্স অফ সেটেলমেন্ট অর্থাৎ বসতির বৈশিষ্ট্য পড়তে হবে। এই বসতির মধ্যে আরবান অ্যান্ড রুরাল অর্থাৎ নগর এবং গ্রামীণ বসতির বৈশিষ্ট্য পড়তে হবে। নাম্বার 9 সাইট সিচুয়েশন টাইপস অ্যান্ড প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্ট অর্থাৎ গ্রামীণ বসতির স্থান বা পরিস্থিতি, প্রকারভেদ বা ধরন পড়তে হবে। অ্যান্ড লাস্ট ইউনিট নাম্বার 5 আরবান জিওগ্রাফি। ইউনিট নাম্বার 10 সাইজ ক্লাস ক্লাসিফিকেশন অফ আরবান সেটেলমেন্ট আফটার সেন্সাস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের আদমশুমারি অনুযায়ী নগর বসতির আকার ও শ্রেণীবিভাগ পড়তে হবে। তাহলে এই টোটাল যে সিলেবাসটা আমি বললাম সেই সিলেবাসটা আশা করি বাংলাতে তোমরা বুঝতে পেরেছ। এবার আমি হিউম্যান জিওগ্রাফির ওপরে কোন প্র্যাকটিক্যাল তোমরা পড়বে সেইটা কিন্তু একবার দেখে নাও। দেখো হিউম্যান জিওগ্রাফি ল্যাব। ফার্স্ট টপিকটা হচ্ছে গ্রোথ রেট অফ পপুলেশন অর্থাৎ অ্যারিথমেটিক গ্রোথ রেট কম্পেয়ারিং টু ডিকেডাল ডেটা সেট। এখানে কিন্তু অ্যারিথমেটিক গ্রোথ রেট তোমাদেরকে প্র্যাকটিক্যালি করতে হবে। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ পপুলেশন ডেন্সিটি অফ ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টস বাই ক্রোপলেথ মেথড অর্থাৎ এখানে একটা পপুলেশন ডেন্সিটি তোমাদের প্র্যাকটিক্যালটা শিখতে হবে ক্রোপলেথ মেথডের মাধ্যমে। নাম্বার 3 আইডেন্টিফিকেশন অফ টাইপস অফ সেটেলমেন্টস অ্যাকর্ডিং টু সাইটস ফ্রম সার্ভে অফ ইন্ডিয়া 1:50K টোপোগ্রাফিক্যাল ম্যাপস অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কিন্তু তোমাদের যে বিভিন্ন সেটেলমেন্টগুলো সেই সেটেলমেন্টগুলো কিন্তু আইডেন্টিফিকেশন করা শিখতে হবে। অ্যান্ড নাম্বার 4 কনস্ট্রাকশন অফ প্রপোর্শনাল স্কোয়ার ডিপিক্টিং নাম্বার অফ হাউজেস। তাহলে এই সমস্ত প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের হিউম্যান জিওগ্রাফির উপরে করতে হবে। এবার দেখে নাও হিউম্যান জিওগ্রাফির উপরে কী কী ধরনের বই তোমাদেরকে পড়তে হবে। এছাড়াও কিন্তু অনেক বই আছে বাজারে, তোমরা সেই সমস্ত বইও ফলো করতে পারো। এখানে আমি বেশ কয়েকটি বই তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি, যেমন মানবীয় ভূগোল জ্যোতির্ময় সেন স্যার এবং নীলাংশ চক্রবর্তী স্যার। সেই সঙ্গে সঙ্গে দেখো মানবীয় ভূগোল অন্বেষণে শ্রী তুহিন রয় স্যার, বিশ্বজিৎ মন্ডল স্যার, মন্টুচরণ মাইতি স্যার, এদের বইটাও আছে। ইংলিশে যেমন মাজিদ হোসেন স্যারের বই আছে হিউম্যান জিওগ্রাফি, এবং প্র্যাকটিক্যালের জন্য কিন্তু ব্যবহারিক ভূগোল দুলাল দাস স্যার এবং যুধিষ্ঠির হাজরা স্যার আছেন। সেই সঙ্গে সঙ্গে আরেকটি বই দেখো প্র্যাকটিক্যাল জিওগ্রাফির ওপরে ব্যবহারিক ভূগোল চন্দন সুরভি স্যার এবং রতন কুমার সামন্ত স্যারের কিন্তু বইটাও আছে। আশা করি তোমরা সবাই ভিডিওটি খুব ভালো করে বুঝতে পেরেছো এবং এই ভিডিওটি কিন্তু তোমাদের অবশ্যই কাজে আসবে। সুতরাং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখতে ভুলো না। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করতে পারো। এই দুটো লিঙ্ক কিন্তু আমার এই চ্যানেলের ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সেও জানাতে পারো, আমি প্রত্যেকটা কমেন্টেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সুতরাং আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।